ফিফার নতুন র্যাঙ্কিং প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়। কে শীর্ষে থাকা উচিত ছিল আর কে হয়েছে তা নিয়ে অনেক ফুটবল বিশ্লেষকদের প্রশ্ন। ফুটবলের দুনিয়ায় আজ সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি স্পেন বিশ্বের সবচেয়ে সেরা দল, নাকি ফিফা আবারও র্যাঙ্কিং নিয়ে খেলছে? কারণ সাম্প্রতিক পারফরম্যান্সে যে দলগুলোর নাম ১ নম্বরে থাকার কথা ছিল তারা নেই, আর স্পেন হঠাৎ উঠে গেল ১ নম্বরে। ব্যাপারটা খুবই সন্দেহজনক না? র্যাঙ্কিং পরিবর্তনের ঠিক আগে ফিফায়ের ভেতরে বৈঠক হয়, আর বৈঠকের পর সবচেয়ে বেশি খুশি হল স্পেন। তাছাড়া কিছু ম্যাচে স্পেন পেনাল্টি পেয়েছে বিতর্কিত সিদ্ধান্তে, ফুটবল ভক্তরা যাকে সফট পেনাল্টি বলছে, আর কিছু ম্যাচে ভিআর থাকলেও ব্যবহার করা হয়নি। এখন সবার মুখে একটাই প্রশ্ন, এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? বাস্তবতা হল স্পেন গত কয়েক মাসে ম্যাচ অবশ্যই জিতেছে, কিন্তু জার্মানি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম, আর্জেন্টিনা ধারাবাহিক জয়ের ধারা, ব্রাজিল শক্তিশালী আক্রমণ ও ডিফেন্স, ফ্রান্স গোল স্কোরিং বোমা। এদের কেউই ১ নম্বরে নয়, বরং স্পেন ১ নম্বরে। প্রশ্ন ওঠে, তাহলে পারফরম্যান্সের ভিত্তিতে স্পেন কিভাবে শীর্ষে? শুধু দর্শকরাই না, অনেক ফুটবল বিশ্লেষকও প্রশ্ন তুলেছেন, র্যাঙ্কিং তৈরির পয়েন্ট গণনায় কি পক্ষপাতিত্ব দেখানো হয়েছে? কারণ আর্জেন্টিনা ও ফ্রান্সের ম্যাচ উইনিং রেট বেশি হলেও কম পয়েন্ট দেওয়া হয়েছে, আর স্পেনের কম গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের পরও বেশি পয়েন্ট দেওয়া হয়েছে। এর মানে কি ফিফা এমন দলকে টপে তুলে দিচ্ছে যারা সংগঠনের সাথে সুবিধাজনক অবস্থানে আছে? সত্যিই কি স্পেন বিশ্বের সবচেয়ে সেরা দল, নাকি র্যাঙ্কিংয়ের আড়ালে আরেকটা বড় হাত আছে? এই প্রশ্নের উত্তর আগামী কিছু মাসেই জানা যাবে। আপনি যদি মনে করেন ফিফা র্যাঙ্কিং সম্পূর্ণ ন্যায়সঙ্গত, তাহলে কমেন্টে লিখুন ফেয়ার, আর যদি মনে করেন কিছু একটা সন্দেহ আছে, লিখুন আনফেয়ার। ফুটবলের সঠিক খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন।